সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটুনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। নতুন আরও একটা ডিজাইন নিয়ে হাজির হলাম। দেখুন, এখানে ডাবল সুতো নিয়েছি, রেড কালার সুতো নিয়েছি। আমি এভাবে লম্বালম্বিভাবে স্টেচ টানবো 6 বার। ডাবল সুতো দিয়ে আমি 6 বার স্টেচ টানবো। ছয় বার করা শেষ হয়ে গেল। আমি এখন এখানে এতটা পরিমাণ গ্যাপ নিব। গ্যাপ নিয়ে এখানে আবার আমি 6 বার করব। এভাবে প্রথম ধাপটা আমরা কমপ্লিট করে ফেলবো। চলে যাচ্ছি পরের ধাপে। আমরা এখানে গ্রিন কালার সুতো নিয়েছি, গ্রিন কালার সুতোটাও কিন্তু আমরা ডাবল করে নিয়েছি। এখন দেখুন, এখানে কিন্তু 4টা সুতো, মানে আমি ডাবল করে নিয়েছি বলে প্রত্যেকটা 2টা সুতোকে আমি একটা সুতো হিসেবে ধরে নিচ্ছি। এখানে 4টা সুতো, এখানে 6টা, 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 6টা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। কিন্তু এখানে 4টা, 1 2 3 4, কারণ এখানে স্পেস কম থাকার কারণে আমি এখানে 4টা সুতো করেছি। কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে 6টা করে সুতো দিতে হবে। যদি স্পেস কম থাকে সেক্ষেত্রে আমরা এখানে যতটুকু হয় আমরা ততটুকুই দিয়ে দিব। তাহলে আমরা পরের লাইনে চলে যাচ্ছি। আমরা এই প্রথম থেকে একটা সুতোর নিচ দিয়ে নিব, তারপরের সারিতে একটা সুতোর নিচ দিয়ে নিব, বাকিগুলো উপর দিয়ে যাবে। আবার একটা সুতোর নিচ দিয়ে যাবে, বাকিগুলোর উপর দিয়ে যাবে। এভাবে প্রথম লাইনটা আমরা কমপ্লিট করব। আর প্রথম লাইনটা আমরা একবারই করব, কারণ আমরা এখানে কিন্তু ডাবল সুতো নিয়েছি। এই যে দেখুন, আমি সামনে থেকে একটা সুতোর নিচ দিয়ে নিচ্ছি, বাকি সবগুলোর উপর দিয়ে যাচ্ছে। আবার পরের সারিতে একটা সুতোর নিচ দিয়ে নিচ্ছি, বাকিগুলোর কিন্তু উপর দিয়ে যাচ্ছে। পরের লাইনে এই সামনের সুতোটা আছে, আমি এটার উপর দিয়ে নিব। এটার উপর দিয়ে নিয়ে পরের এই সুতোটার আবার নিচ দিয়ে নিব। এ শাড়ি থেকেও আমি সামনে থেকে একটা সুতোর উপর দিয়ে নিচ্ছি, পরের সুতোটা নিচ দিয়ে নিচ্ছি। দেখুন, আমি সামনে থেকে একটা সুতোর উপর দিয়ে নিচ্ছি, তারপরে সুতোটার নিচ দিয়ে নিয়েছি বাকিগুলোর উপর দিয়ে। আবার পরের শাড়িতে একটা সুতোর উপর দিয়ে নিয়েছি, তারপরে নিচ দিয়ে নিয়েছি বাকিগুলোর উপর দিয়ে। এভাবে এই লাইনটা আমরা কমপ্লিট করে ফেলবো। পরের লাইনে আমরা এখন এই সুতোটা আর এই সুতোটা, দুটো সুতোর উপর দিয়ে নিব, তারপরে সুতোটা নিচ দিয়ে নিব। আবার একটা সুতোর উপর দিয়ে নিচ্ছি। এখানেও সেম, দুটো সুতোর উপর দিয়ে নিচ্ছি, একটা সুতোর নিচ দিয়ে নিচ্ছি বাকিগুলোর উপর দিয়ে। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
আবারও চলে যাচ্ছি পরের লাইনে। এই তিনটা সুতোর উপর দিয়ে নিব এখন আমরা 1 2 3, তারপর একটা সুতোর উপর দিয়ে নিব, আবার এখান থেকে তিনটা সুতোর উপর দিয়ে নিব, তারপরে একটা সুতোর নিচ দিয়ে নিচ্ছি। আবারও আমরা পরের লাইনে চলে যাচ্ছি। এখানে তো চারটা সুতো, আমি এখন চারটা সুতোর উপর দিয়ে নিব, যেহেতু এখানে এক্সট্রা আর কোনো সুতো নেই। এটার উপর দিয়ে নিচ্ছি, এখান থেকে আবার চারটা সুতোর উপর দিয়ে নিব 1 2 3 4, তারপর একটা সুতোর নিচ দিয়ে, তারপর এখানে আবার চারটা সুতোর উপর দিয়ে, একটা সুতোর নিচ দিয়ে। আবারও পরের লাইনে চলে যাচ্ছি, এখানে সবগুলো সুতোর উপর দিয়ে নিচ্ছি, এখান থেকে আমি আবার পাঁচটা সুতোর উপর দিয়ে নিব, আর একটা সুতোর নিচ দিয়ে যাচ্ছে এবার। যাচ্ছি পরের ধাপে। আগের বার তো উপর থেকে নিয়েছি, এখন কিন্তু উপর থেকে নেব না। এখন আমি এই সবগুলো সুতোর নিচ দিয়ে নিচ্ছি, আর এপাশে একটা সুতোর উপর দিয়ে যাবে। আবার দেখুন এই শাড়ির নিচ দিয়ে যাচ্ছে, আবার একটা সুতোর উপর দিয়ে যাচ্ছে। এই যে দেখুন আমি ধরে রাখছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আবার পরের লাইনে চলে যাচ্ছি। এখানে আমি এই একটা সুতো নিচ দিয়ে নিব, দুটো সুতোর উপর দিয়ে নিব, সেম এখান থেকে আরেকটা সুতো বাড়াবো, আবারও এখান থেকে একটা সুতো বাড়িয়ে নিচ্ছি। আবারও পরের লাইনে চলে যাচ্ছি। এখানে তো দুটো সুতো আছে, তাই আমি দুটো সুতোর উপর দিয়ে নিচ্ছি, এখান থেকে আবার একটা সুতো বাড়বে। এই যে উপর দিয়ে নিলাম, বাকিগুলো নিচ দিয়ে নিচ্ছি। এই যে আবারও আমরা এখন এখান থেকে একটা সুতো বাড়িয়ে নিব, এখানে সামনে থেকে দুটো সুতোর নিচ দিয়ে নিচ্ছি, আর এখন চারটা সুতোর উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা একটা সুতোর নিচ দিয়ে নিব, পাঁচটা সুতোর উপর দিয়ে নিব।
চলে যাচ্ছি পরের ধাপে। আমরা যে এই যে দ্বিতীয় লাইনটা যেভাবে করেছিলাম, এখন এখান থেকে আমি সেম ভাবে স্টার্ট করব। আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম সুতোটার উপর দিয়ে নিচ্ছি, তারপরে সুতোটার নিচ দিয়ে, বাকিগুলো উপর দিয়ে। আবার এই সাইডের আমি উপর থেকে নিচ্ছি, তারপরে সুতোটা আবার নিচ দিয়ে নিব, বাকিগুলো উপর দিয়ে। দেখুন, প্রথম সুতোটার উপর দিয়ে নিয়েছি, পরের সুতোটার নিচ দিয়ে নিয়েছি, বাকিগুলো উপর দিয়ে। আবার পরের শাড়িতে প্রথম সুতোটার উপর দিয়ে নিয়েছি, পরেরটা নিচ দিয়ে, বাকিগুলো উপর দিয়ে। আবার পরের শাড়িতে প্রথমটা আমি উপর দিয়ে নিয়েছি, পরের সুতোটার নিচ দিয়ে, বাকিগুলো উপর দিয়ে। এভাবেই কন্টিনিউ হবে এই সিস্টেমের মতো। এখন আমরা দুটো সুতোর উপর দিয়ে নিব, একটা সুতো নিচ দিয়ে নিব। পরের শাড়িতে তিনটা সুতোর উপর দিয়ে নিচ্ছি, তারপর একটা সুতোর নিচ দিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পরের ধাপে। সেকেন্ড স্টেপে যেভাবে আমরা করেছিলাম, এখন আমরা সেম ভাবে করব। দেখুন, এখানে সবগুলো সুতোর নিচ দিয়ে যাবে, তারপর একটা সুতোর উপর দিয়ে যাবে, আবার সবগুলো সুতোর নিচ দিয়ে যাবে, একটা সুতোর উপর দিয়ে যাবে। এভাবেও কন্টিনিউ করতে হবে। আরো একটা লাইন দেখিয়ে দিচ্ছি। আবারও সবগুলো সুতো নিচ দিয়ে যাচ্ছে, আবার একটা সুতোর পাশ থেকে বেরিয়ে গেল, যার কারণে একটা সুতোর উপর দিয়ে আবার নিচ্ছি আমি। এই যে দেখুন, আগের বার একটা সুতো, পরের বার দুটো, তারপরে আবার তিনটা। এভাবে কন্টিনিউ করতে করতে দেখা যায় যে ছটা সুতোর উপর দিয়ে চলে আসে। এরপরে এই সুতোটার উপর দিয়ে যাবে, আবার এই সুতোটার উপর দিয়ে যাবে, পরের লাইনে এই দুটো আসবে, তারপর তিনটা। এভাবেই কন্টিনিউ করবেন আপনারা। আশা করছি আজকের সেলাইটা অনেক চমৎকার একটি সেলাই ছিল, আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।